সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই গাঙ্গুলি পুকুরের সামনে এসে হাঁটতে হাঁটতে এসে বসে আছি। এই এখন 5:40 বাজে। আজকে অনেক দেরি হয়ে গেছে গো। শরীরটা খুব উইক, যার জন্য হাঁটতে আর পারছি না। আর পুকুরের সামনে বসে থাকলে এত ভালো লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। মর্নিংয়ের ওয়েদারটা রোজই ভালো, 7টার পর থেকেই সূর্যর তেজটা আরম্ভ হয়ে যায়। 8টার সময় তো একদম পুরো দমে ধুন্ধুমার। তোমরা সবাই কেমন আছো গো? এই গরমে কলকাতায় প্রচণ্ড হাঁসফাঁস অবস্থা চলছে গো, প্রচণ্ড প্রচণ্ড। জানি না কবে যে বৃষ্টি হবে, কবে যে একটু শান্তির নিঃশ্বাস ফেলবো। কালকে আবহাওয়াবিদ থেকে বলছিল ঘন্টা 2-4-এর মধ্যে নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোথায়? তখন সন্ধ্যে 7টা বাজে নিউজে দেখলাম। জানি না কবে যে এই বৃষ্টির দেখা পাবো, একটু শান্তি। এই ভোরবেলাটাই, মানে ভোর 4টে ওঠো, 4:30, আর ভোরবেলাটাই ঘুমটা গভীর হয়ে যাচ্ছে। জানো না, একটা দিন 4:45 নিজের থেকে উঠতে পারছি না। এভরি ডে কর্তা ডাকছে, তারপরে উঠছি। আর শরীরটা এখন 2 দিন ধরে প্রচণ্ড উইক। বিশাল পুকুরটা দেখো, বিশাল। এখানে ছোটোখাটো অনেক সময় হয় না, মারা গেলে ঘাট কাজ টাট কাজ, সেই সব, গঙ্গায় অনেকে যেতে পারে না, এই সব কাজকর্ম এখানে হয়। আমার শ্বশুর যখন চলে গেলেন তখন শ্বশুরের ঘাট কাজও এখানে হয়েছিল। আমরা আর গঙ্গায় যেতে পারিনি, তখন ভাসুরের শরীরটা খুব একটা ভালো ছিল না। এখানে এসে আসার সময় হেঁটে এসেছিলাম, ফেরার সময় সব রিক্সায় যাওয়ার দরকার নেই, কিন্তু ওই যে স্নান করে জামা কাপড় অবস্থায় হেঁটে যাব। আর তখন ফেব্রুয়ারি মাস, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে ঠান্ডা লাগছিল, যার জন্য রিক্সায় গেছি। এখান থেকে আমাদের বাড়ি তো 3 থেকে 4 মিনিট লাগে। এই জন্য আমি ভাবলাম আমি গাঙ্গুলি পুকুরের সামনে বসে আছি, এখানেই শুরু করি। আজকাল আর বাড়ি থেকে শুরু করতেই পারছি না, উঠছি দেরিতে, রেডি হচ্ছি দেরিতে। তোমাদের সঙ্গে গুড মর্নিংটা না বললে, সুপ্রভাতটা না জানালে দিনটা শুরু ঠিক মতো হয় না মনে হয়। গাঙ্গুলি পুকুরটার ওই পাশটায় মেন রোড, পুরো মেন রোড, মানে বাইপাসের রাস্তাটা। এই পুকুরে আমার 2 মেয়ে সাঁতার শিখেছে, বাবানও সাঁতার শিখেছে, আমার কর্তাই শিখিয়েছে 3জনকেই। কর্তা আসছে, আমি একটু আগে এসে এখানে বসে আছি, একটু তাড়াতাড়ি হেঁটে এসে। এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করে না গো, কিন্তু হাঁটতে বেরিয়েছি, বসলে তো হবে না, একটু হেঁটে বাড়ি যাব। এই বাইপাসের রাস্তায় ছোট ছোট হোটেলগুলো, এগুলো মানে সেইভাবে খুলছে না, কারণ বেলায় কেউ খেতে আসছে না, সব জল খেয়ে বসে থাকছে। গরমে সবার রুটিন চেঞ্জ। এই স্কুল হয়ে গেল, অনলাইন ক্লাস, বাবান আসলো, আজকে ফ্রাইডে, মা অফিস গেছে, পাপাও এখন বেরোবে, দাদান গিয়ে নিয়ে আসলো ওকে। কি দুষ্টুমি করে গো, আমাদের সবার গরমে আমরা ক্লান্ত, ও আর গরমে ক্লান্ত নেই, লাফালাফি। ওর জন্য দুপুরবেলা এসিও চালাতে পারি না, দুপুরে 2 দিন ধরে এসি চালিয়ে শুচ্ছি, কিন্তু ও আসলে চালাতে পারি না, কারণ ঘুম থেকে উঠেই একবার ঘর, একবার বার, একবার ঘরে ঢুকবে, একবার আরও বেশি ঘেমে যায়। বলো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বলো। পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বোতল, সঙ্গে যে যায় ভাগ্নে মতন। হাট বসেছে শুক্রবার, বংশীগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা ফুল, সর্ষে ছোলা ময়দা আটা,
ভেরি গুড, ভেরি গুড। নমস্কার। নমস্কার। স্কুলে এখন নাউন, সিঙ্গুলার, প্লুরাল সব পড়ানো আরম্ভ করে দিয়েছে, কিন্তু ওকে দেখলে মনে হয় একটুও না, কবে যে বুদ্ধি হবে, দুষ্টুমিটা কমবে। বুদ্ধি তো ঠিক আছে, দুষ্টুমিটা কমবে। খুব হাতে পায়ে চঞ্চল গো। এই গরমে আমার দই পাতার সব এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, মর্নিংয়ে এরম 4 বাটি পেতেছি, কমপ্লিট। প্রতিদিন 5 বাটি থেকে 6 বাটি করে আমি দই পাচ্ছি, দই শেষ। সমানে শুধু দই। সকালবেলায় দুধ নিয়ে এসে এভরিডে 1.5 কিলো করে দুধ আনছি, 1.5 লিটার এনে দুধ গরম করছি, ফুটিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। রেখে বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখার পর তারপরে আঙুল দিয়ে দেখতে হয় যে আমি আঙুলটা চোবাতে পারছি না, কিন্তু এখন দেখলাম হ্যাঁ, হাতে মোটামুটি গরমটা আমি নিতে পারছি। এবার সাজগুলো ভালো করে বাটির মধ্যে লাগিয়ে, আর আমি এভরিডের বাটি এভরিডে ধুয়ে দিই একদম করে, তারপরে সাঁচা লাগিয়ে সব বাটির মধ্যে দই গরম দুধ ঢেলে মাইক্রোতে 1 মিনিট ঘুরিয়ে বন্ধ করে রেখে দিই। এই এখন বের করে ফ্রিজে ঢুকিয়ে দেবো সেট হওয়ার জন্য। এগুলো আবার বিকেল থেকে খাওয়া আরম্ভ হবে। এভরিডে এরকম সমানে বাটিকে বাটি দই পাচ্ছি আর খাওয়া হয়ে যাচ্ছে। এত সুন্দর দইটা বসে না আমুল তাজার। দেখো দইয়ের নমুনা দেখো, একদম করকরা দই। এই বসিয়েছি ধরো 8:30, এখন বাজে 12:30, একদম দই। এখন ফ্রিজে রাখবো একদম পুরো সেট হয়ে যাবে। কেটে কেটে পুরো দিতে হয়, জানো, এত সুন্দর দইটা হয় আমার। এই 4 বাটি দই পেতে রাখলাম। আবার রাত্রিবেলায়, আজকে যেহেতু ফ্রাইডে বাবান আছে, বাবান রাত্রে দুধ রুটি খায়, বাবান খাওয়ার পর তারপরে আবার যেটুকু দুধ থাকবে বাবান খাওয়ার পর সেটুকু দিয়ে আবার একটা বাটির মধ্যে, অন্য একটা বাটির মধ্যে একটু সাঁচা নিয়ে ভালো করে ফেটিয়ে, অল্প একটু জল থাকবে না, তারপরে ওই দুধটা। আর আমি যখন আমুল তাজাটা বয়েল করি, জাল দিই, তখন 1 ফোঁটা তাতে জল মেশাই না, বেশ 2-3 বার করে ভালো করে উতলিয়ে রেখে দিই। এই হচ্ছে আমার। আর দইটা পাতা খুব পরিষ্কারভাবে, কিন্তু মানে বাসি জামা কাপড়ে আমি কখনো দই পাতি না। এ বাবা, বাসি জামা কাপড়ে আমি দইয়ের হাত দিই না, তারপরে বাসি জামা কাপড়ে আমি দই পাতি না। এইটা আমি একটু মেনটেন করি দই পাতার জন্য, যার জন্য আমার দইটা খুব ভালো হয়। এইভাবে দই পেতো খুব ভালো হবে, কোনো ঝামেলা নেই। আর মাইক্রোতে বসিয়ে রেখে দেবে, ব্যাস, কোনো ঢাকাঢাকি কিচ্ছু করার ব্যাপার নেই, ব্যাস হয়ে গেল তোমার দই পাতা। আজকে সন্ধ্যেবেলার আমাদের 3 জনের ড্রিঙ্কস দেখো, বাবানের পিডিয়াশিওর, আমাদের এনশিওর, সব শিওর। এখন বাবান টিফিন করে পড়তে বসবে, তাই তো বাবা? তাই না মানে মাম দেবে পিট্টি। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সন্ধ্যার ড্রিঙ্কস দেখিয়ে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমে দাবদাহ চলছে। টাটা।